হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। তো আজকের গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব আপনার পিকচার দিয়ে যদি কেউ ফেসবুকে ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে অথবা আপনার প্রোফাইল পিকচার নিয়ে কেউ যদি ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে, তাহলে সেই অ্যাকাউন্টগুলো ডিসেবল কিভাবে করবেন অথবা আপনার প্রোফাইল পিকচারগুলা কিভাবে রিমুভ করবেন, আপনারা আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখতে পারবেন। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন যাতে পরবর্তীতে আপনাদের অনেক কাজে দেবে। সো লেটস গো। ভিউয়ার্স, এবার চলে আসলাম আমরা মোবাইলের স্ক্রিনে। আর এই মোবাইলের স্ক্রিনে আসার পর আমরা যে কাজটি করব, আমরা চলে যাব আমাদের যে ফেসবুক অ্যাপসটি রয়েছে। আমরা যে কোনো ব্রাউজার থেকে আমাদের ফেসবুক অ্যাপসটি ওপেন করার চেষ্টা করব। জাস্ট এখান থেকে আমি ফেসবুক লিখে সার্চ করলাম। সার্চ করার সাথে সাথে এখানে দেখুন ফেসবুক লেখা রয়েছে। এই ফেসবুক ওয়েবসাইটে ক্লিক করলেই আপনাদের কিন্তু ফেসবুক অ্যাপসটিতে ওপেন করে নেবে। তো এবার আমরা যে কাজটি করব, আমাদের যে পিকচারটি ডিলিট করতে হবে ফেক আইডি থেকে, সেটা কিন্তু আমরা খুঁজে বের করতে হবে। তো এবার আমরা আমাদের যে পিকচারটি আমি এখান থেকে ডিলিট করতে চাই, সেই পিকচারটি এখান থেকে খুঁজে বের করব। খুঁজে বের করে এটাকে ডাউনলোড করে নেব যাতে আমাদের গ্যালারিতে চলে আসে। এবার আমরা এখান থেকে এই পেজটাতে চলে আসলাম। আসার পর এখান থেকে নিচের দিকে একটি পিকচার রয়েছে, যে পিকচারটি আমাকে বলা হয়েছে এটা ডিলিট করার জন্য। তো আমি এখান থেকে এই পিকচারটি এখান থেকে সরাসরি ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পর এখান থেকে এটাকে জাস্ট কপি করে নেব। জাস্ট এখানে শেয়ার অপশনে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে দেখবেন এখানে নিচে রয়েছে কপি লিঙ্ক। তো আমরা এখান থেকে কপি অপশনে ক্লিক করলেই এটা আমাদের লিঙ্ক হিসেবে কপি হয়ে যাবে। তো এবার আমরা এখান থেকে এটাকেও কপি করে নিলাম। কপি করার পর এবার আমরা যে কাজটি করব, আমরা সরাসরি চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজার যদি আপনাদের থাকে তাহলে গুগল ক্রোমটি ওপেন করে নেবেন। তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ওপেন করার পর এখানে একটি অপশন চলে আসবে, দেখুন এখানে সার্চ অপশন রয়েছে। এই সার্চ অপশনে আপনারা জাস্ট এখানে একটি লিঙ্ক আমি পেস্ট করে দেব। আপনারা চাইলে এই লিঙ্কটা কিন্তু আপনারা কমেন্ট করে নিতে পারেন। যদি আপনারা কোনো কাজে দরকার হয় তাহলে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন। অযথা আপনারা এই যে কোনো কাজ করতে পারবেন না এই লিঙ্ক দিয়ে। তো আমি এই লিঙ্কটি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে দেখুন এই লিঙ্কটি সরাসরি কিন্তু ড্যাশবোর্ড চলে আসছে, এখানে হোম পেজটি চলে আসছে। তো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে ডেস্কটপ মোড অন করে নেব। ফোনের যে অপশন রয়েছে ডেস্কটপ মোডে অন করে নিলাম। অন করার পর এখানে রয়েছে ক্রিয়েট ইয়োর কেস, অর্থাৎ এখান থেকে আপনার যে কেসটি তৈরি করবেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে। আমরা ক্রিয়েট এ কেসে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন রয়েছে এগ্রি নামে একটি বাটন রয়েছে। এই এগ্রি বাটনে জাস্ট আমি ক্লিক করে দেব। ক্লিক করার পর এখন আমরা যে কাজটি করব, এখানে দেখুন রয়েছে 18 অর ওভার, অর্থাৎ যদি 18 বছরের উপরে হয় তাহলে আপনারা বামেরটা ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখানে আপনারা মাই সেলফ, যদি নিজের কেস হয়ে থাকে তাহলে নিজেরটা মাই সেলফ দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে আপনারা যে কাজটি করবেন প্রথমটা সিলেক্ট করে দেবেন। আমি যেভাবে বলছি সেভাবে আপনারা কাজটা করে নেবেন, তাহলে সরাসরি কিন্তু এই পিকচারটা ডিলিট করতে খুব সহজ তারা পারবে। তো এবার আমরা যে কাজটি করব, এখানে ফার্স্টের যে অপশন রয়েছে এটাকে আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখানে আমরা ইয়েস করে দেব। এখানে রয়েছে ইয়েস অর নো, আমরা ইয়েস লিখে ইয়েসটাকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর আপনারা নতুন একটি ট্যাব চলে আসবে, আপনারা এখানেও ইয়েস করে দিবেন। তো আমি এখান থেকেও ইয়েস করে দেব। ইয়েস করার সাথে সাথে দেখুন এখানে রয়েছে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেব। তো এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে দেখুন সিলেক্ট ফটো অর ভিডিও, অর্থাৎ যদি আপনার ফটো থাকে তাহলে এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে আপনাদের যে আমি যে পিকচারটি ডাউনলোড করেছিলাম সেটা কিন্তু গ্যালারিতে চলে আসবে। আর যদি আপনাদের ভিডিও ডাউনলোড করতে পারেন তাহলে ভিডিওটাও এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে এই পিকচারটি ডাউনলোড করেছি, এটা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করার সাথে সাথে এখান থেকে আমরা সাবমিট করে দেব যাতে আমাদের কেসটি কনফার্ম হয়ে যায়। তো এবার আমরা এখান থেকে দেখুন আমাদের পিকচারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে একটি অপশন রয়েছে পাসওয়ার্ড, অর্থাৎ ভিউয়ার্স যখনই আপনাদের কেসটা কমপ্লিট হয়ে যাবে, কনফার্ম করে দিবেন, তখনই কিন্তু এই পাসওয়ার্ড দিয়ে আবার কিন্তু কেসটা রিভিউ করে দেখতে পারেন যে আপনার কেসটি কিন্তু কাজ করছে কিনা সেটা দেখতে পারবেন। এর জন্য আপনারা কিন্তু এখানে পাসওয়ার্ড, তারপর হচ্ছে এখানে নিচের দিকে দেখুন ইমেল অ্যাড্রেস রয়েছে, সেই ইমেল অ্যাড্রেসটা কিন্তু ব্যবহার করতে হবে। যে কোনো একটি ইমেল অ্যাড্রেস, আপনার ফোনে যে ইমেলটি রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন, যাতে সরাসরি তারা কিন্তু ইমেল করে পাঠিয়ে দেবে যে আপনার কাজটি সম্পূর্ণ হয়েছে কি না, সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। অথবা আপনারা যে পাসওয়ার্ড
পাসওয়ার্ড রয়েছে না, এই পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু এই কেসটি চেক করে নিতে পারেন। এর জন্য কিন্তু এই পাসওয়ার্ডটি ব্যবহার করা হয়। তো এবার আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড ব্যবহার করব, যাতে আমরা সরাসরি কিন্তু এই কেসটি যে কোনো সময় চেক করে নিতে পারবো। তো এবার আমাদের কমপ্লিট হয়ে গেছে পাসওয়ার্ডটি। এবার আমরা যে কাজটি করব, এখানে দেখুন নেক্সট বাটন রয়েছে, এই নেক্সট বাটনে আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা একটু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখবেন এখানে কিন্তু রিভিউ ইয়োর কেস, অর্থাৎ আপনার যে সম্পূর্ণ হয়েছে সবগুলাকে যদি সম্পূর্ণ করে দেন, পিকচার অথবা ভিডিও কমপ্লিট করে দিন, তাহলে কিন্তু আবার রিভিউ করে দেখতে পারবেন যে কোন কোন অপশানগুলো বাকি রয়েছে, সেগুলো কিন্তু কমপ্লিট করতে পারবেন। তো এবার এখানে দেখুন একটি পিকচার আমি আপলোড করেছি। আপনারা চাইলে আপনাদের যতটি পিকচার রয়েছে অথবা ভিডিও রয়েছে, এখান থেকে এই যে প্লাস বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করে আমরা কিন্তু এখানে আবারও সিলেক্ট করতে পারবো। তো এবার আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই কেসটা। তো এবার আমরা এখান থেকে নিচের দিকে সাবমিট করে দেবো। জাস্ট সাবমিট করলেই কিন্তু আমাদের কেসটি কমপ্লিট হয়ে যাবে। তো এখনও কিন্তু বাকি অপশনগুলো রয়েছে, যে অপশনটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের কেস নাম্বারটি কিন্তু আমরা সম্পূর্ণ করতে হবে, বা কেস নাম্বারটি আমরা কিন্তু সংগ্রহ করতে হবে। তো এবার আমরা এই যে দুইটি অপশন রয়েছে, এই দুটি অপশন সম্পূর্ণ করে এটাকে সাবমিট করে দিলাম। সাবমিট করার পর এখানে দেখুন রয়েছে আপনার কেস, ইয়োর কেস নাম্বার ইজ, এর নিচে দেখুন কি কয়েকটি নাম্বার রয়েছে। এই নাম্বারগুলো কিন্তু আপনারা কপি লিঙ্ক করতে হবে। তো এখান থেকে আমরা সরাসরি এখানে কপি টু ক্লিপবোর্ড এটাতে অপশনকে ক্লিক করেই কিন্তু এই কেস নাম্বারটি কিন্তু আমরা কালেক্ট করে নিলাম। এটা কিন্তু যে কোনো সময় আপনাদের কাজে লাগবে। এর জন্য আপনারা যে কোনো একটি নোটপ্যাডে নিয়ে এটাকে পেস্ট করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর কোনো কিছুর প্রয়োজন হলে আপনারা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।